শপিং করতে কে না পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। শপিং বললে তো কোনো আর কথাই থাকে না। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা চলে এসেছিলাম টেরি বাজারে কিছু শপিং করার জন্য। তার মধ্যে অফার চলছিল পাঠান বাজারে। পাঠান বাজারে এত সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও দেখে বাসায় আর নিজেকে মানিয়ে রাখতে পারলাম না। চলে আসলাম পাঠান ভাইয়ের দোকানে। দেখতেই পাচ্ছেন পাঠান ভাইকে কি সুন্দর করে সাজিয়ে রাখছে। তো ঢুকে গেলাম দোকানের ভেতরে। তো সেদিন পাঠান ভাই আসছিলেন ওনার দোকানে। তো খুব ধমাধাপ অফার চলতেছিল। তো ওই অফারটা পাওয়ার জন্য এই পাঠান বাজারে আসা। বাচ্চাদের পরীক্ষাও শেষ, ফ্রি টাইম ছিল। তো দেখে দেখে সব চুজ করে করে রাখতেছিলাম এখানে। যাই দেখতেছি ইচ্ছা করতেছে সবটাই নিয়ে ফেলি, কারণ এত রিজনেবল প্রাইসে কাপড়গুলো কোয়ালিটিও অনেক ভালো। তো দেখতেই পাচ্ছেন এগুলো ছিল 2 পিস। কোনটা রেখে কোনটা নিব একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। পরে দেখে দেখে বেছে 4টা নিলাম 2 পিস। তো 2 পিস নেওয়ার পরে আবার ইচ্ছা জাগলো 3 পিস নিব, তাও স্টিচ। 3 পিসও নিয়ে নিলাম। এ হচ্ছে আমার কেনাকাটা, দেখতেই পাচ্ছেন প্রায় 6টার মতো কাপড় নিয়েছি। 4টা 2 পিস, 2টা 3 পিস। তো কেনাকাটা শেষে আমরা দুই বোন একটু চল একটু ভিডিও করি। তো নিচে নেমে পড়লাম। তো আরও কিছু বাকি কেনাকাটা ছিল। বাকি কেনাকাটাগুলো সারার জন্য বুঝেন তো, মেয়ে মানুষ তো শপিং দেখলেই কোন দিক যাবে না কোন দিকে যাবে ওরা নিজেরাই বুঝে উঠতে পারে না। তো চিন্তা করলাম আরে কিছু কেনাকাটা ছিল, এগুলো একটু টুকিটাকি করে নিই। তো এদিকে দেখতে পাচ্ছেন টেরি বাজারে এটা একটা বিরাট একটা শপিং মল, যেখানে আপনি সব যাবতীয় জিনিস পাবেন। তো হিজাব, বোরকা। তো বোরকা পছন্দ হচ্ছিল কিনা দেখতেছি না, বোরকা খুব একটা ভালো লাগে নাই। তো পরে বলতেছি একটু ভিতরটা ঢুকে দেখি, সব কালেকশন ভিডিও করে নিই, যাতে আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করতে পারি। এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায়। ভেতরে আর অনেক দোকান ছিল, আমি ভেতরে আর ঢুকি নাই আর কি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওড়না, তারপরে হিজাব। এসব দোকানগুলোতে খুব কম প্রাইসে পাওয়া যায়। এখান থেকে আমি নিজেও একটা হিজাব নিয়ে নিয়েছি। তো হিজাব নেওয়ার পরে বের হয়ে পড়লাম। বের হওয়ার পরে এই ভেলপুরি, মামার ভেলপুরিটা খেতে কি পরিমাণ মজা, আমি কি বলবো, ভাষায় বোঝাতে পারবো না, এত মজা লাগছে। আমি কিন্তু খুব একটা বাইরের জিনিস খাই না, কিন্তু ওনার খাবারের পরিবেশনটা এত সুন্দর ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আসলে উনি ভেলপুরিগুলো তৈরি করেছে। তো প্রথমে আমি বলছি 4টা নিয়ে দেখি, দেন আমি চিন্তা করলাম ভালো লাগলে আরও খাবো। তো খাওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? তো মুখে দেওয়ার সাথে সাথে এত ভালো লাগছে। তো আমি বলছি বেশ মজা তো আপনার ভেলপুরি। আমি সাধারণত বাইরে কোথাও গেলে এই ভেলপুরিগুলো বা চটপটি ফুচকা খুব একটা খাই না, কারণ আমার বাইরের খাবার দাবার একটু ইগনোর করার চেষ্টা করি। তো যাই হোক, খেয়ে খুবই ভালো লাগছে। এদিকে তো আমাদের ছোট পুচকি, আমার ছোট বোনের ছেলে আইদান, খেয়ে তো কী বলবো ফিদা। ও বলছে খালামণি এত মজা হয়েছে, বলে যে খালামণি আর একটু খাবো। এরপরে আমরা দেখা গেছে আরও 3-4 প্লেট নিয়ে নিয়েছি। তো যারা যারা এই টেরি বাজারের আশেপাশে আছেন, এই ভেলপুরি, মামার ভেলপুরি খেতে কিন্তু ভুলবেন না, এসে খেয়ে যাবেন। খেলেই বুঝবেন কি মজা সেটা। তো আমি মামার থেকে জিজ্ঞেস করছি, মামা আপনি কি কোনো হলুদ প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রামে কি যান? বলছে হ্যাঁ যাই। আমি বলছি পার প্লেট কত করে নেন? তখন উনি আমাকে বলতেছে পার প্লেট আমি 30 টাকা করে নিই। তো খাওয়া দাওয়া শেষ, বাসায় আসবো। আমার ছেলে বাসায় ছিল। চিন্তা করলাম মেয়ে দুটো ওর দাদুর বাড়িতে ছিল, ছেলের জন্য কেমনে খালি হাতে যাই। আমার ছেলের জন্য দুটো ভেলপুরি আমি সাথে নিয়ে নিলাম। ছেলে তো ভেলপুরিটা পেয়ে খুবই খুশি হয়ে গেছে। দেন ছেলেকে এসে সবগুলো ভেলপুরি আমি দিচ্ছিলাম। আমি যে ভাবা ভেলপুরিগুলো এত মজা লাগছে, আমি খেয়ে আমি চিন্তা করলাম না আমার ছেলের জন্য নেওয়া যাক, তো নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।